প্রিয় 2025 সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তো রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, কূটনীতির জাদুঘর বলা হয় বিসমার্ককে, মেটার্নিখকে, নেপোলিয়নকে না ক্যাভুরকে? উত্তর হবে বিসমার্ককে। ফ্রান্সের শেষ বুর্বো রাজা ছিলেন 14 লুই, অষ্টাদশ লুই, লুই ফিলিপ, ষোড়শ লুই? উত্তর হবে অষ্টাদশ লুই। ইউরোপের বিপ্লবের বছর বলা হয় 1830, 1848, 1852, 1815? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে। সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা যায় ফ্রান্সে, ইটালিতে, জার্মানিতে, ইংল্যান্ডে? উত্তর হবে ইংল্যান্ডে। শিল্প কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কি, আর্নল্ড টয়েনবি, কার্ল মার্ক, কার্টরাইট? উত্তর হবে অগাস্তে ব্লাঙ্কি। পরের প্রশ্ন, তিয়েনজিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1857, 1858, 1859, 1860 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1918, 1919, 1920, 1921? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। অর্থনৈতিক মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হুভার, রুজভেল্ট, জনসন, উড্রো উইলসন? উত্তর হবে হুভার। প্রশ্ন, মুক্তিযোদ্ধা যার বলা হয় প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দশম চার্লসকে না হিটলারকে? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন কার্ল মার্ক, লেনিন, হিটলার, মুসোলিনি? উত্তর হবে লেনিন। পরবর্তী বিভাগ খ, দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কয়টা রয়েছে? একটি বাক্যতে যে কোনো 4টি। কূটনীতির রাজপুত্র কাকে বলা? উত্তর হবে মেটার্নিখকে। উড়ন্তমাকু কে আবিষ্কার করে? উত্তর হবে জন কে। দাস ক্যাপিটাল কে রচনা করে? উত্তর হবে কার্ল মার্কস। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। চীনকে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করেন? উত্তর হবে জন হে। রাশিয়ার শেষ জার কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় নিকোলাস। সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি। দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? উত্তর হবে ইংল্যান্ডকে। তবে ঠিক তাহলে সত্য লিখব। ওয়াটার ফ্রেম নামক যন্ত্রটি উদ্ভাবন করেন জন স্টিমটন? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। মেটার্নিখ ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। গয়দাকে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি, 19 শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে শিল্পায়ন শুরু হয়। এখানে 3টে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি। ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটি, ইউরোপের শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরের বিবৃতি, মেটার্নিখ অস্ট্রিয়া সাম্রাজ্যের সংহতি ও প্রচলিত শাসন ব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি, অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য। পরের বিভাগ রয়েছে বিভাগ গ। তিনি নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ইয়ং ইটালি কি? ইয়ং ইটালি হলো ইটালির ঐক্য আন্দোলনের নেতা জোসেফ ম্যাসিনি কর্তৃক প্রতিষ্ঠিত একটি যুব সংগঠন। 40 বছর বয়স পর্যন্ত সকলেই এর সদস্য হতে পারত। রক্ত অনুনীতি কি? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযান এর নীতি গ্রহণ করেন তা রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত। উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশবাদ বলতে বোঝায় অন্য দেশকে বিজয় করে সেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা হরণ করা এবং সেই দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয়? আফ্রিকাকে বা আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। প্যারাচেঞ্চ লিখবে, 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত অরণ্যসংকুলন ও সমুদ্রবেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পিটারলুর হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়।
এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে একজন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটালুর হত্যাকাণ্ড নামে পরিচিত। কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি বৃদ্ধি, বৈদিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে এক মহান জাতি হিসাবে প্রতিষ্ঠা করেন। এপ্রিল থিসিস কি? রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লবের দ্বারা বুর্জুয়া শ্রেণীর শাসন ক্ষমতা দখল করে। এরপর বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে 16 এপ্রিল অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জুয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, 14 দফা নীতি কী? বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন, যা 14 দফা নীতি নামে পরিচিত। ফার্স্ট্রাই সন্ধি দুটি শর্ত লেখো। 1. ফার্স্ট্রাই সন্ধির দ্বারা জার্মানির ওপর 660 কোটি পাউন্ড আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়। 2. জার্মানির সামরিক শক্তি অত্যন্ত দুর্বল করা হয়। তার দেখে কিছু নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্য উত্তর যে কোনো দুটি প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। প্রথম, জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কে নীতি গ্রহণ করেন? 4. ফ্রেডারিক উইলিয়ামের পরবর্তী রাজা প্রথম উইলিয়াম প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। ক দিয়ে পয়েন্ট করবে। রাজতন্ত্রের বিশ্বাস। রাজতন্ত্রের বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। খ. রক্ত ও লোহনীতি। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির ওপর নয়, রক্ত ও লোহনীতির ওপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভা ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লোহনীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। গ. সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। উপসংহার: কূটনীতি জাদুকর বিসমার্ক কূটকৌশল এবং রক্ত ও লোহনীতির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতিই ছিল মুখ্য, ন্যায়নীতি ছিল গৌণ। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তি ভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। এই প্রশ্নটি কিন্তু 8 মার্কের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট করবে। প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণগুলি ছিল যেমন: 1. বলকান জাতীয়তাবাদ। এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামে দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 2. ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশীয় আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। 3. মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কোয় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে
জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন, ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। 4. সিরোজাবা হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্দিনান্ড ও তার স্ত্রী সোফিয়া সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সিরাজাবো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদি সহ একটি চরমপত্র পাঠায়। উপসংহার: অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরের বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য। 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ পয়েন্ট করবে। 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল, যেমন: 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। 2. রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপের আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ভোগ্যপণ্য বিক্রি ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে, ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। 3. কৃষকদের দুরবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারের কৃষিপণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যথাযথ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 4. শেয়ার বাজারে ধস। 1920 এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দে 24 অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। 5. স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানির বিনিময়ে আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে। এইভাবে ইউরোপের সোনা আমেরিকায় চলে যায়, কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিয়ে নিজের দেশে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর প্রেরণ বন্ধ করে, ফলে মার্কিন অর্থনৈতিক ক্ষতি হয়। উপসংহার: 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকার ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে, ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়। 4 ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল? দশম চার্লসের রাজত্বকালে 1830 খ্রিস্টাব্দে মাত্র 3 দিনের রক্তপাতহীন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে অর্লিয়েন্স বংশের সূচনা হয় এবং এই বংশের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করেন। তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ 1 দিয়ে পয়েন্ট করবে। শ্রমিকদের ক্ষোভ। ফ্রান্সে শ্রমিকদের অধিক সময় খাটানো, কম মজুরি প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস প্রভৃতির ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সরকার শ্রমিক কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা ক্ষুব্ধ ছিল। লুই রা সাঁ-সিমো প্রমুখ সমাজতান্ত্রিক নেতা শ্রমিকদের সংঘবদ্ধ করতে এগিয়ে আসেন। আর্থিক দুরবস্থা। 1840-এর দশকে খরা, শস্যহানি প্রভৃতির ফলে ফ্রান্স তীব্র খাদ্য ও অর্থনৈতিক সংকটের শিকার হয়। শিল্প বাণিজ্য মন্দা, মূল্যবৃদ্ধি এবং বেকার সমস্যা তীব্র আকার ধারণ করে। সরকার এবং এই সংকটের সমাধানে ব্যর্থ হলে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু হয়ে যায়। ভোটাধিকারের দাবি। লুই ফিলিপের রাজত্বে
ফরাসিয়াদের যখন হতাশাগ্রস্ত তখন থিয়ার্স, লা মার্টিন প্রমুখ নেতা ভোটাধিকার সম্প্রসারণ ও আইনসভার নির্বাচনে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীদের দাবিগুলি লুই ফিলিপের প্রধানমন্ত্রী গিজো অগ্রাহ্য করলে প্যারিসে এক জনসভা অনুষ্ঠিত হয়, কিন্তু পুলিশ এই জনসভা ভেঙে দেয়। উপসংহার: প্যারিসের জনসভা পুলিশ ভেঙে দিলে শ্রমিকরা রাস্তায় রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে। গিজোর বাসভবনের সামনে বিক্ষোভরত জনতার ওপর রক্ষীরা গুলি চালালে 23 জন নিহত হন। এই ঘটনায় প্যারিস সহ সারা দেশে উত্তাল হয়ে ওঠে। আন্দোলনের চাপে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে আশ্রয় নেয়। 26 ফেব্রুয়ারি ফ্রান্সে দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র ঘোষিত হয়। এইভাবে ফেব্রুয়ারি বিপ্লব সম্পন্ন হয়। পরে হচ্ছে বিভাগ উঙ। 5 দিন লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর, যে কোনো একটি প্রশ্নের মান 8। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করে, তুমি কিন্তু অবশ্যই ভিডিওতে থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতে নোট ডাউন করে নেবে। এক দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে আদর্শ। 3 দিয়ে পয়েন্ট করবে ইয়ং ইটালি দল গঠন। 4 দিয়ে পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লব। 5 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল? এটি কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। 2 দিয়ে পয়েন্ট করবে বাজার। 3 দিয়ে পয়েন্ট করবে সুলভ শ্রমিক। 4 দিয়ে পয়েন্ট করবে কৃষির অগ্রগতি। 5 দিয়ে পয়েন্ট করবে বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। 6 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ও পরিবহন। 7 দিয়ে পয়েন্ট করবে বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, রুশ নভেম্বর বৈশ্বিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুরবস্থা। 2 শ্রমিকদের দুরবস্থা। 3 অধিকারহীনতা। 4 রাসপুটিনের ভূমিকা। 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6 রুশীকরণ নীতি। 7 বুদ্ধিজীবীদের অবদান। 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9 এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট করবে উপসংহার। এখান থেকে যে কোনো 5 থেকে 6টি পয়েন্ট তোমরা লিখবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ ইতিহাসের। ফুল মার্কস 2040, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। অস্ট্রিয়ার রাজধানী ছিল উত্তরে ভিয়েনা। ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন উত্তর হবে মিটারনিখ। রক্ত ও লোকনীতি ছিল বিসমার্কের। নৈরাজ্যবাদের জনক বলা হয় জোসেফ প্রুধোকে। ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো তুরস্ক। স্পিনিং যিনি আবিষ্কার করেন হারগ্রিভ। সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় সেন্ট সাইমনকে। শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। মুক্তিযোদ্ধা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। ডুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে। পরে হচ্ছে বিভাগ খ। 2 থেকে হচ্ছে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। এ থেকে রয়েছে একটি বাক্য উত্তর যে কোনো দুটি। 14 দফা নীতিকে ঘোষণা করে উত্তর হবে উড্রো উইলসন। বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করেন জেমস ওয়াট। ত্রিশক্তি আতাত কাদের মধ্যে গঠিত হয়? ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি। প্রথম, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। কূটনীতির জাদুকর নামে পরিচিত মিটারনিখ, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। ম্যাসনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরের সি এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম রয়েছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়, সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি। পরে রয়েছে পরের বিবৃতি, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে, সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। মিটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারায় ইউরোপের শাসনানি ঘটে, সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। পরে হচ্ছে বিভাগ গ। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, দেখে নাও,
চার প্রধান বলতে কী বোঝো, বা বিগ ফোর। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যায়, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করতে না, কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ রেখা হাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি। পরের প্রশ্ন, জোল ভ্যারাইন কী। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কী বোঝো। পরের প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা কী। পরের প্রশ্ন, সিরাজব হত্যাকাণ্ড কী। পরের প্রশ্ন, উড্রো উইলসনের 14 দফার শর্তগুলির মধ্যে দুটি উল্লেখ করো। পরের প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে ওঠে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, 4 দিন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। প্রথম লেখো, টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, পরের প্রশ্ন রয়েছে 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। একটু আগেই তোমাদের আলোচনা করে দিয়েছি, তোমরা আরও একবার দেখে নাও প্রশ্নের উত্তরটা। তোমরা চাইলে এখান থেকেও লিখে নিতে পারো। দেখে নাও, পরের প্রশ্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য, 2 দিয়ে পয়েন্ট করবে ইংল্যান্ডের ভূমিকা, 3 দিয়ে পয়েন্ট করবে যাতায়াতের সূচনা, 4 দিয়ে পয়েন্ট করে নিরাপত্তা, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো আলোচনা করো। দেখে নাও, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ বলে পয়েন্ট করবে, 1 দিয়ে লিখবে বুর্জোয়াদের আধিপত্য, 2 দিয়ে জনসমর্থনের অভাব, 3 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের ক্ষোভ, 4 দিয়ে পয়েন্ট করবে আর্থিক দুরবস্থা, 5 দিয়ে পয়েন্ট করবে ভোটাধিকারের দাবি, শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। পরে হচ্ছে বিভাগ উঙো, 5 দিন লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও 15 থেকে 16টি বাক্যের মধ্যে, যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করো। একটু আগেই তোমাদের আলোচনা করে দিয়েছি ভিডিওতে, দেখে নাও, তোমরা আরও একবার দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলে না। পরের প্রশ্ন, রুশ বিপ্লবের কারণগুলি লেখো। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করে মধ্যযুগীয় সামন্ততন্ত্র, 2 কৃষকদের দুরবস্থা, 3 শ্রমিকদের দুরবস্থা, 4 অধিকারহীনতা, 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব, 6 রুশীকরণ নীতি, 7 বুদ্ধিজীবীদের অবদান, 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, 9 এপ্রিল থিসিস, শেষ পয়েন্ট মূল্যায়ন। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, আর মাত্র নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করার জন্য নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয়। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।